ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই রমজানকে কেন্দ্র করে ভোক্তারা যেন স্বস্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এবং সরবরাহ লাইনও যেন যথাযথ থাকে, এই জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। জাহিদি কত করে? 220 ছিল যে প্রথম রোজার আগের দিনে আমরা দেখলাম। 200 থেকে 220 ছিল। আমি নিজে কিনেছি 200 টাকা করে। সবগুলোর নাম লেখা আছে, দাম লেখা আছে। সর্বনিম্ন কত দাম? জাহিদি জাহিদি কত করে? 220 ছিল যে প্রথম রোজার আগের দিনে আমরা দেখলাম। 200 থেকে 220 ছিল। আমি নিজে কিনেছি 200 টাকা করে। 40 লেগেছেন কেন? দুই রকমের, একটা আছে আপনি যেটা 680 টাকা মাসুদ বলে, আর ওটার মাপ কত কত লেগেছেন ওখানে? 1200 লেগেছেন কেন? আপনি বলবেন 680 মাসরুট। আর ওইটা ওটা হচ্ছে মাপ, ওটার দাম কত? হচ্ছে 1200 টাকা। 1200 টাকা কিনেছেন কত করে? মেমো দিতে দেখান, মেমো দেখান। আপু ইয়ার নামটা স্পষ্ট লেখাটা স্পষ্ট হয়নি, ভালো করে লিখবেন। মানে এই দুইটা দোকানে একই। ঠিক আছে, দুইটা দোকানে একই, আর এটা কি ওই মূলত ওইখানে না দিয়ে এইখানে দেন, কাছে দেন আর একটু, আর একটু সামনে দেন। হ্যাঁ, যেন দেখা যায়। লেখা তো বোঝা যায় না কোনটা লেখা। 1200 মরিয়ম 1200 থামে। আজওয়া তো 1000 নাকি? আজওয়া 1200 ওটা কয়ের কাস্টমার একটু দেখান। ধরেন যেন হারিয়ে না যায়, ধরেন কথা বলেন। বারো 2। আচ্ছা, কি এটা নাম? সুকারি মাবরুম 47। রোজার আগে কিনেছেন তো, তাই না? মানে প্রতিনিয়ত কিনছেন তো, একসাথে মানে মোটামুটি কিনা ওইগুলো থাকে। এরপর আর কিনেন নাই? আছে তো, মেমো আছে, দেখতে হবে। মানে ওইভাবে আসলে দেখেন তো এটা কত দাম পড়েছে। 47 কি 4700 কার্টুন? এক কার্টুনে থাকে কয় কেজি? 5 কেজি। 4700 ভাগ 5, 5 7 35। 47 4700 ভাগ 5, 940 মাবরুম 1200। তাহলে কত টাকা লাভ করছেন এক কেজিতে? যদিও মানে 1200-1100 বিক্রি কম, মানে 1000 টাকায় বেশি ম্যাক্সিমাম। লেখা দেন 1000 লেখেন। সবাই দামাদামি করে নেয় তো। 1000 লেখেন। 1200 লেগেছেন কেন তাহলে? খেয়াল রাখতে হবে এগুলো। কিনেছেন 940, ঠিক আছে, 60 টাকা কেজি লাভ করলে তো অনেক। সাধারণত 1000 করে বিক্রি লেখেন 1000ই লেখেন, এডিট করেন। না ওই যে ওই দোকানে আমাদের দোকানে দেখেন ওখানে আর 1100 টাকা, না আমাদের দোকান হ্যাঁ আর কম লেখা। আজওয়া যে 3000। 3 কেজি। হ্যাঁ 3 কেজি 3000। 3 কেজি 1000। লুলু কয় কেজি থাকে? 10 কেজি। লুলু প্যাকেট দেখতে হবে, একটাতে 5 কেজি, একটাতে 10 কেজি, এটাতে 5 কেজি, আর এটা 2000 টাকা দাম নিয়েছে লুলু। তাহলে 5 কেজি। 5 কেজি 4 5 করে 400। লুলু কত নিয়েছেন? বড় আর কি, লুলুটা বড় বলে 460 টাকা। হ্যাঁ ঠিক আছে, এই যৌক্তিক হতে হবে, এরকম যৌক্তিক হতে হবে। এডিট করেন, সব মূল্য এডিট করেন। আমরা এসে আরেকবার দেখবো, ভালো করে লেখেন, যৌক্তিক মূল্য লেখেন। না নেই পুষ্টি তেল তো আছে। আচ্ছা, তেল তাহলে আজকে কি আছে? আজকের তেল আসবে গতকালের তেল এগুলো 2 লিটার, এটা 5 লিটার ফ্রেশ, আর এটা পুষ্টি। এই 2 ব্র্যান্ড। পিছনের ওইটা কি? ওইটা ফ্রেশ তেল আছে তো, তাহলে আছে আপনার কাছে তেল? তেল দিচ্ছে।
দেবে বিকালে হয়তো আরো দেবে কষ্ট দিয়ে তেল দেয় এখন তেল তেল দেয় না কালকে তেল দিচ্ছে। এখন তেল দেয় মানে আমার কষ্ট দিয়া হ্যাঁ এখন তেল দেয় তেলের রাত তাহলে ক্রাইসিস তেল অন দেয় আলাদা কালকে দিচ্ছে আজকে দিচ্ছে আলাদা আজকে বিকেলে আরেকবার দিবে আমি একটু ওই যে বললেন উনি তেল অন দেয় ওই যে মনে করি আমগো যখন দরকার তখন আমরা পাইনি এর কষ্ট পাইছি বাকি আপনারাও আমগুলো অরানি করছেন আমরাও অরানি হয়েছি এটাই সবচেয়ে বড় কষ্টের লাগছে কিন্তু এখন এই দোকান অন ওই যে অন তেল কি অন্ত কাজটা বাজারে নেয় না বাজার আর হিন্দু কাছে তেল নিয়ে বাজার নিবে তেল না দাও তো বাজার দিতেন না এক কথা সে তেল দেয় বাজার নিবে ঠিক আছে কিন্তু এখন তার সমস্যা নেই 5 লিটার আছে 2 লিটারও আছে 2 লিটার আছে আপনার কাছে সব অ্যাভেলেবেল হয়ে গেছে সব এখন অ্যাভেলেবল হয়ে গেছে থেকে অর্ডার নিছে ক্যানোলার অর্ডার নিছে আর সমস্যা নেই আসতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা তেল নিয়ে কিছুটা তাহলে সন্তুষ্টি আমরা প্রকাশ করছি তাই না সব দোকানেই তেল আছে না আছে তেল আছে এই যে তেল আছে কাস্টমারের চাহিদা কেমন এখন আছে এখন আর সমস্যা হচ্ছে না না এখন সমস্যা যেমন আজকে তীরে আমাদের কাছ থেকে 1 কার্টন তেল দিচ্ছে টাকা নিয়ে গেছে মাল Good. আসতে দিয়ে এখন দিবে তার মানে মাল দিচ্ছে এখন আসসালামু আলাইকুম তাহলে কি তেল এখন আছে আর সমস্যা নেই হ্যাঁ না হলে সমস্যা সেটা তো হয়ে গেছে কি করবে আছে না হয়তো বাদ দেন এখন আছে আমরা অধিকার দেখতে সবগুলো দোকানেই মোটামুটি এখন আমরা তেল দেখতে পাচ্ছি তাই না তেল এখন দেখতে পাচ্ছি মার্কেটে এসে যেগুলো আমরা যেটি দেখলাম যে ভোজ্য তেলের যে ক্রাইসিসটি ছিল সেই ক্রাইসিসটা এখন আপাতত নেই প্রত্যেকটা দোকানে 2 লিটার 1 লিটার এবং 5 লিটারের যে বোতলের যে জার সেগুলো অ্যাভেলেবল রয়েছে একই সাথে আমাদের এখন ফোকাস অন্যান্য বিষয় যেমন আপনি বলছেন লেবুর বিষয় লেবুটা অ্যাকচুয়ালি এখন সিজন না একই সাথে ফলমূল যেগুলো রয়েছে খেজুর রয়েছে সেই বিষয়গুলো আমরা মনিটরিং করছি অর্থাৎ রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্যের বেশি মাত্রাতিরিক্ত চাহিদা থাকে সেগুলোর বিষয়ে মূলত আমরা তদারকি করছি ভোক্তা পর্যায়ে অর্থাৎ খুচরা পর্যায়ে বা ডিলার পর্যায়ে কেউ যেন কারচুপি বা কারসাজির আশ্রয় না নিতে পারে এই সব লাইনেই আমাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সয়াবিন তিনি আছেন আমরা একটু তার সঙ্গে কথা বলবো আসলে এই যে আপনারা যে অধিকার পরিচালনা অভিযান পরিচালনা করছেন সেই ক্ষেত্রে আপনারা রমজানে কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দিচ্ছেন আপনারা জানেন যে এই ভোজ্য তেল স্পেশালি সয়াবিন তেল নিয়ে কিছুদিন যাবতীয় মূলত একটু ক্রাইসিস চলছিল তো আমাদের নিবিড় তদারকি সহ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় নিজেই বাজার তদারকিতে আপনি জানেন যে গতকাল বের হয়েছেন এবং সচিব সাহেব তার আগের দিন প্রথম রমজানে বের হয়েছেন আর ভোক্তা ডিজি স্যার রমজানের আগের দিনও বের হয়েছেন রমজানের প্রথম দিন সহ গতকালও বের হয়েছিলেন তো আমাদের ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এবং একই সাথে আমাদের উচ্চ পর্যায়ের যে অথরিটি রয়েছেন এনারাও রিফাইনারিদের সাথে যোগাযোগ করছেন যে তাদের কি পরিমাণ ইম্পোর্ট করেছে কি পরিমাণ বাজারজাত সরবরাহ করছে সবকিছু নিয়ে আমাদের কার্যক্রম চলছে তো আজকে আমরা যেটি দেখলাম যে আসলে বাজারে তেল অ্যাভেলেবল রয়েছে বরং দোকানদারা বলছেন যে কাস্টমার এখন কম পাওয়া যাচ্ছে সেই তুলনায় অর্থাৎ ভোজ্য তেলের যে ক্রাইসিসটা ছিল সেটি এখন আপাতত নেই।